আমি ডাক্তার সানজিদা হোসেন পাপিয়া, কনসালটেন্ট ডেন্টাল সার্জন, ভিআইপি ডেন্টাল জোন। কথা বলবো আজ মুখের এবং দাঁতের যত্ন নিয়ে। মুখের এবং দাঁতের প্রতি যত্নশীল হতে আমরা ডেন্টিস্টরা সবাই বলে থাকি সব রোগীদের। কিন্তু মুখের এবং দাঁতের যত্নের গুরুত্বটা আসলে কি, সেটি কি সবাই জানি? একটু যদি আমি সংক্ষেপে বলি তাহলে হচ্ছে আমাদের দেহের পরিপাকতন্ত্রের কার্যক্রম কিন্তু শুরু হয় মুখের ভেতরে এই চিবানোর মধ্য দিয়ে। তাই এটির গুরুত্ব কিন্তু অপরিসীম। এবং সুন্দর হাসি, সুন্দর করে কথা বলা, শুদ্ধ উচ্চারণ, এই বিষয়গুলো তো রয়েছেই। দাঁতের অন্যান্য বা দেহের অন্যান্য অঙ্গের বিভিন্ন রোগগুলো প্রতিরোধ করতেও কিন্তু আসলে আপনাদেরকে মুখের এবং দাঁতের প্রতি যত্নশীল হতে হবে। একটি গবেষণায় দেখা গেছে মাড়ির প্রদাহজনিত কারণে মুখের ভেতরে যে জীবাণু থাকে সেটি থেকে সহজেই রক্তনালীতে জীবাণু ঢুকে পড়ে এবং তার কারণে হার্ট অ্যাটাক এবং স্ট্রোক হওয়ার মতো একটা মারাত্মক অবস্থা কিন্তু তৈরি হয়ে যেতে পারে। সে কারণেই মুখের এবং দাঁতের প্রতি যত্নশীল হতে হবে। এছাড়াও অন্যান্য যে কোনো রোগ যেমন আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাইটাস, আনকন্ট্রোল ব্লাড প্রেশার, তারপর হচ্ছে অপরিণত শিশু সন্তান প্রসব করা, এই বিষয়গুলোও কিন্তু অনেক সময় অনেকাংশে সম্পর্কিত থাকে মুখের এবং দাঁতের রোগের সাথে। তাই নিশ্চয়ই বুঝতেই পারছেন দাঁতের এবং মুখের যত্নের প্রতি গুরুত্বপূর্ণভাবে সচেতন হওয়া কতখানি জরুরি। কীভাবে আপনি মুখের এবং দাঁতের প্রতি যত্নশীল হতে পারেন? নিয়মিত ব্রাশ করতে হবে, সেটি আমরা সবাই জানি। কখন করতে হবে, কোন সময়টাতে করতে হবে? সকালের ব্রাশটা করতে হবে নাস্তার পরে, এবং রাতের বেলার যে ব্রাশটা সেটা করতে হবে ঘুমোতে যাবার আগে বা রাতের খাবারের পরে। এই বিষয়গুলো অবশ্যই মেনটেন করতে হবে। সেই ব্রাশটা সিলেকশনের ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে ব্রাশটি হতে হবে খুবই সফট ব্রিসেলের, এবং টুথপেস্টটিও সেভাবেই ফ্লোরাইডযুক্ত টুথপেস্ট ব্যবহার করতে হবে। এবং শিশুদের ক্ষেত্রে 0 থেকে 6 বছরের শিশুদের জন্য ফ্লোরাইড মুক্ত টুথপেস্ট ব্যবহার করতে হবে। যাদের দেখা যায় যে যারা নিয়মিত ব্রাশ করছে, তারপর অনেকে বলেন যে আমি নিয়মিত ব্রাশ করি কিন্তু তারপর ময়লা যায় না কেন? 2 দাঁতের মাঝখানে খাবার আটকে থাকে। সেটিকে আবার তোলার জন্য অনেকে টুথপিক ব্যবহার করে থাকেন, যেটি একেবারেই সায়েন্টিফিক না। অবশ্যই ডেন্টাল ফ্লস ব্যবহার করবেন 2 দাঁতের মাঝখানে খাবারগুলো তোলার জন্য, আটকে থাকা খাবারগুলো সরানোর জন্য। এবং এছাড়াও আপনি হালকা গরম পানি দিয়ে লবণ মিশিয়ে সেটি কুলি করতে পারেন সেই পানিটা দিয়ে, অথবা যে কোনো মাউথ ওয়াশ আপনি ব্যবহার করতে পারেন। এর মাধ্যমে কিন্তু আপনি প্রতিদিনের মুখের যত্ন বা দাঁতের যত্নটা নিতে পারেন। শুধুমাত্র দাঁত পরিষ্কার করলেই হবে না, তার সাথে সাথে জিহ্বাটাও ক্লিন করতে হবে। এটি কিন্তু অনেকে মাথায় রাখে না, সেটি অবশ্যই মাথায় রাখবেন। আর একটা বিষয় খুবই 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 গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে অবশ্যই বছরে একবার অন্ততপক্ষে বিডিএস পাশ করা ডেন্টাল সার্জনের কাছ থেকে আপনার দাঁত এবং মুখের একটা চেক আপ করিয়ে নেবেন। অনেক সময় কিন্তু বুঝতে পারা যায় না যে আসলে দাঁতের সমস্যাটা কোথায়। অনেকে মনে করে দাঁতে ব্যথা নাই, তাই বোধহয় ডেন্টিস্টের কাছে না গেলেও চলবে। কিন্তু খুব কম সমস্যা শুরুতে বোঝা যায় না, সেটি যদি কম থাকতে থাকতেই সমাধান করা যায় ডেন্টিস্টের কাছে, ডেন্টিস্টের মাধ্যমে, সেটি কিন্তু অনেকাংশে প্রতিরোধ করে যে কোনো সমস্যা। নিশ্চয়ই বুঝতে পেরেছেন কোন কোন বিষয়গুলো মাথায় রাখলে দাঁতের এবং মুখের রোগগুলো প্রতিরোধ করা যাবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর এবং সুস্থ হাসির অধিকারী হন। ধন্যবাদ সবাইকে।